নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে 250+ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে যে আবগারি মেন্স পরীক্ষা আছে তার প্রিপারেশনকে আরও শক্ত করবে। তোমরা জানতে পারবে তোমাদের প্রিপারেশান কেমন আছে। ঠিক আছে, এই জিকেগুলি আমি এর আগে প্রত্যেক দিন সকাল 7টায় দিয়েছি, সেগুলো আমি এক জায়গায় করে তোমাদের 250+ যে জিকে তার সাজেশান তৈরি করেছি। তোমরা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলবে। তো চলো শুরু করা যাক। কি বলেছে, কোন সাল থেকে ভারতে মুঘল যুগের সূচনা হয়? তো উত্তর হবে কত? 1526, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের পর থেকে আমাদের কি হয়, মুঘল যুগের সূচনা হয়। নেক্সট দেখো, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? উত্তর হবে কি, রাষ্ট্রপতি। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? উত্তর হবে কি, লুনি নদী। নেক্সট দেখো, শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? উত্তর হবে কি, ব্রহ্মজিৎ গৌর। এরপরে দেখো, অলিম্পিকে লাল রিংটি কোন মহাদেশের প্রতীক? উত্তর হবে কি, আমেরিকা। নেক্সট দেখো, ক্যাবিনেট মিশন কার আমলে গঠিত হয়? উত্তর হবে লর্ড ওয়াভেল। নেক্সট দেখো কি বলেছে, মিড ডে মিল প্রকল্প কবে শুরু হয়? উত্তর হবে 1995 সালে। নেক্সট দেখো, অভিকর্ষ টান কোথায় সর্বাধিক হয়? উত্তর হবে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের নিচে গেলেও কমবে, আবার ওপরে গেলেও কমবে। নেক্সট দেখো, ভারত সভার প্রতিষ্ঠাকে? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপরের প্রশ্ন দেখো, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে শিশির কুমার ঘোষ। 12 নম্বর কি বলেছে, কমলালেবুর শহর কাকে বলা হয়? উত্তর হবে নাগপুর। নেক্সট দেখো কি বলেছে, কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? উত্তর হবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে? উত্তর হবে কিরণ বেদি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? উত্তর হবে সুন্দরবন। এরিয়া কত? 4230 বর্গ কিলোমিটার। নেক্সট, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর হবে উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো কি বলেছে, DNA পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উত্তর হবে ওয়াটসন ও ক্রিক। এরপরের প্রশ্ন দেখো, 18 নম্বর, জল জমলে আয়তনের কীরকম পরিবর্তন হয়? উত্তর হবে জলের আয়তন বাড়বে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? উত্তর হবে বৈকাল হ্রদ। এরপরের প্রশ্ন দেখো, আধার কার্ডের নম্বরে কয়টি ডিজিট থাকে? উত্তর হবে হচ্ছে 12টি ডিজিট বা 12টি সংখ্যা থাকে। পরের প্রশ্ন দেখো, ভাকরা নাঙ্গাল জলাধার কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে কি, শতদ্রু নদীর ওপর। নেক্সট প্রশ্ন থাকে বলেছে, গ্রান্টাং রোড কে নির্মাণ করেন? উত্তর হবে শেরশাহ। পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ওয়াশিংটন DC। নেক্সট প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1974 সালে। নেক্সট প্রশ্ন, কোন দেশের সঙ্গে তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে বিরোধ চলছে? উত্তর হবে বাংলাদেশ। নেক্সট প্রশ্ন দেখো, PV সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে ব্যাডমিন্টন। পরের প্রশ্ন দেখো, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায় পরে? উত্তর হবে অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন, কালাইকুণ্ডা এয়ারবেস কোথায় অবস্থিত? উত্তর হবে মেদিনীপুর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, GDP এর পুরো নাম কি? সকলে এটা পারবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট দেখো, চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিল? উত্তর হবে 1221 সালে। এরপরে দেখো, এরপরের প্রশ্ন দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে? উত্তর হবে 1984 সালে ঘটে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন যুগে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছিল? উত্তর হবে পাল যুগে। 35 নম্বর প্রশ্ন দেখো, কে পারস্য সম্রাট দারায়ুসকে পরাজিত করেছিলেন? উত্তর হবে কে, আলেকজান্ডার দ্য গ্রেট। এরপরে দেখো, কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগকারী গিরিপথটির নাম কি? উত্তর হবে জজিলা। এরপরে দেখো, আদি গ্রন্থ কি? শিখদের একটি ধর্মীয় পুস্তক। এরপরের প্রশ্ন দেখো, আলবার্তো ফুজিমোরি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে কি, পেরু।
এর পরের প্রশ্ন দেখো, এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? উত্তর হবে গির অরণ্য। নেক্সট দেখো, স্বাধীনতার পর ভারতে গৃহীত প্রথম নদী পরিকল্পনা কোনটি? উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে দেখো, ফল সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর হবে বেনজোইক অ্যাসিড। এর পরের প্রশ্ন দেখো, জল বন্টন সংক্রান্ত সমস্যা ভারতের নিম্নোক্ত কোন দুটি রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে? উত্তর হবে কি কর্ণাটক এবং তামিলনাড়ু। এর পরের প্রশ্ন দেখো, মানবদেহের কোন অঙ্গ সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে? উত্তর হবে কি জিহ্বা। পরের প্রশ্ন দেখো, গুর্জর উপজাতি কোন রাজ্যের বাসিন্দা? উত্তর হবে রাজস্থান। এর পরের প্রশ্ন দেখো, ভারতে কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? উত্তর হবে লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন দেখো, কোন শহরের নাম সিটি অফ জয়? এটা সবাই তোমরা জানো, কলকাতা। নেক্সট প্রশ্ন দেখো, বাঁকুড়ায় কী ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়? উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নৈগা পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কি কর্ণাটক। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কেরালা। এর পরের প্রশ্ন দেখো, গাড়ির টায়ার কে আবিষ্কার করেন? উত্তর হবে ডানলপ। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো, শাসন কার্য চলাকালীন সময়ে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? উত্তর হবে লর্ড মেয়ো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, দ্য হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত? তো উত্তর হবে কপিল দেব। এর পরের প্রশ্ন দেখো, হুমায়ুন নামা কে রচনা করেছেন? তো উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। নেক্সট দেখো কি বলেছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1526। কার কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইমাজিনিং ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হবে কি নন্দন নীলেকানি। এরপর দেখো, মধ্যযুগে হিন্দু ও ইসলামী সংস্কৃতির সমন্বয় ঘটাতে সৃষ্ট ভাষা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে উর্দু ভাষা। নেক্সট দেখো কি বলেছে, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম। এরপর দেখো, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিককে বক্সাইট। নেক্সট দেখো, ইলেকট্রিক হিটারে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? আমরা এটা সবাই পড়েছি, ইলেকট্রিক হিটারে নাইক্রোম ধাতু ব্যবহার করা হয়। এই নাইক্রোম ধাতু কার কার সংকর ধাতু? লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের। এরপর দেখো, বৃষ্টির সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত থাকে? খুব ভালো প্রশ্ন, উত্তর হবে 100%। ঠিক আছে। এরপর দেখো, কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? উত্তর কি হবে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। নেক্সট দেখো কি বলেছে, ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে কবে? 1983 সালে। ঠিক আছে, তখন কপিল দেব ক্যাপ্টেন ছিল। নেক্সট দেখো কি বলেছে, হিরে কোন মৌলের বহুরূপতা? উত্তর হবে কার্বনের। নেক্সট দেখো কি বলেছে, প্রথম ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ 2013 জিতলো কোন দল? উত্তর হবে হায়দ্রাবাদ হটশটস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 24শে অক্টোবর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম ছিল বিল্ডিং ব্যাক টুগেদার ফর এ পিস অ্যান্ড প্রসপারিটি? তো উত্তর হবে ইউনাইটেড নেশনস ডে। আমি এই জেনারেল নলেজের মধ্যে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্য ওন ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান কার্যকরী করতে চলেছে? তো উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এটিও একটি কি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে দেখো, শাল কী ধরনের বৃক্ষ? শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। ঠিক আছে, ডেসিডুয়াস ট্রি। তো এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবারই এসেছে। নেক্সট দেখো কি বলেছে, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো উত্তর হবে সাঁচি। সাঁচির স্তূপ বলা হয়। ঠিক আছে, এটা কি বলা হয়? সাঁচির স্তূপ। নেক্সট দেখো কি বলেছে, আইলা সাইক্লোন কোন বছর হয়েছিল? তো আমরা সবাই জানি এই ভয়াবহ আইলা সাইক্লোন হয়েছিল 2009 সালে।
এরপরে দেখো 19 নম্বর, সাইমন কমিশন কত সালে নিযুক্ত হয়? 1927 সালে। আর এরা রিপোর্ট পেশ করে হচ্ছে 1930 সালে। এর ফলে কি হয়, এই কমিশনের রিপোর্টের ফলে গোল টেবিল বৈঠক শুরু হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, দিল্লি সরকার দূষণ প্রতিরোধের জন্য জনগণকে সামিল করার জন্য সম্প্রতি কোন কর্মসূচি চালু করেছেন? ঠিক আছে, উত্তর হবে পর্যাবরণ সাথী চ্যাটবট। এটাও একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কি বলেছে, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের নাম পরিবর্তন করে নতুন কী নাম রাখা হয়? আশা করি এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে কী রাখা হয়েছে, এখন ফেসবুকের নাম পরিবর্তন রাখা হয়েছে মেটা। এর পরের প্রশ্ন দেখো, 24শে অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত 18তম ইন্ডিয়া এশিয়ান সামিট এর সভাপতিত্ব কে করেছিলেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন ভার্চুয়াল সভার সভাপতি। ঠিক আছে, এরপর দেখো, কোন দুই ভারতীয় ক্রিকেটারকে সম্প্রতি ব্রিটেনের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সাম্মানিক লাইফ টাইম সদস্যপদ লাভ করলেন? উত্তর হবে হরভজন সিং এবং জাভাগাল শ্রীনাথ। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় মহিলা কমিশন সারা ভারতে মহিলাদের আইন বিষয়ে সচেতন করতে সম্প্রতি কোন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর হবে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থ্রু লিগাল অ্যাওয়ারনেস। নেক্সট প্রশ্ন দেখো, 30 থেকে 31শে অক্টোবর ইতালির রোমে অবস্থিত 16তম G20 সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন? উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ম্যালিক আনহাইড্রাইট প্ল্যান্ট গড়ে তোলার জন্য 3,681 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে? উত্তর হবে পানিপথ, হরিয়ানার পানিপথ। এরপর দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে কে অনুমোদন করেন? উত্তর হবে জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। নেক্সট দেখো কি বলেছে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে হন? উত্তর হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? উত্তর হবে টপোগ্রাফিক্যাল মানচিত্র। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি? উত্তর হবে মাইক্রোসফট। এরপর দেখো স্কাইপ কি? স্কাইপ হচ্ছে ইন্টারনেটে মুখোমুখি কথা বলার যে পরিষেবা, তাকে আমরা বলি স্কাইপ। এখন দেখবে স্কাইপ অ্যাপ আছে, অ্যাপ দিয়ে সবাই কথা বলে। নেক্সট দেখো, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? এর উত্তর হবে ইলতুৎমিশ। তোমরা যদি সালটা জেনে থাকো কমেন্ট করো। নেক্সট দেখো কি বলেছে, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? উত্তর হবে 1883 সালে। নেক্সট প্রশ্ন দেখো, কোন অ্যাসিডের সোনা দ্রবীভূত হয়? এটা হবে কোন অ্যাসিডে সোনা দ্রবীভূত হয়? উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? উত্তর হবে আন্টার্কটিকা। নেক্সট প্রশ্ন দেখো, হিগস বোসন কণা কী নামে পরিচিত? উত্তর হবে ঈশ্বর কণা। একে কি বলা হয়? গডস পার্টিকেল। এরপর দেখো, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন? উত্তর হয়ে যাবে সারনাথ। এরপর দেখো, কোন শহরকে ইম্পেরিয়াল সিটি বলা হয়? উত্তর হয়ে যাবে রোম। রোম হচ্ছে ইতালির ক্যাপিটালের নাম রোম। রোমকে আমরা কি বলবো? ইম্পেরিয়াল সিটি। নেক্সট দেখো, এরপর দেখো, ভারতে কোনো পৌর বসতির জনসংখ্যা যদি 1 লক্ষ অতিক্রম করে যায় তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো নগর। নেক্সট দেখো, ভারতে স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে JB কৃপালিনী। নেক্সট দেখো কি বলেছে, সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি? ডেড সি। নেক্সট প্রশ্ন দেখো, পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হবে উদয়পুর। নেক্সট দেখো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? উত্তর হবে লিগ অফ নেশনস।
নেক্সট দেখো কি বলেছে, সম্রাট অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু কে বলেছেন? উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। নেক্সট দেখো, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতী। ঠিক আছে। নেক্সট দেখো, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? তা হবে আমাদের ভারতবর্ষ দেশের। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, হাইড্রোপনিক্স কি? উত্তর হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষিকাজকে আমরা কি বলবো? হাইড্রোপনিক্স। নেক্সট দেখো, গুণরাজ খা কার উপাধি? উত্তর হবে মালাধর বসু। আমাদের লাস্ট প্রশ্ন দেখো, পিতল কিসের সংকর ধাতু বা ধাতু সংকর? উত্তর হবে তামা এবং দস্তার। প্রথম প্রশ্ন দেখো, সমষ্ণ রেখাগুলির মধ্যে ব্যবধান কোথায় বেশি দেখা যায়? উত্তর হয়ে যাবে দক্ষিণ গোলার্ধে। সমষ্ণ রেখা কোনগুলি? যে পৃথিবীর যেসব জায়গায় উষ্ণতা প্রায় সমান, সেগুলোকে যদি একটা রেখা দ্বারা যোগ করা হয় তাহলে আমরা কি পাবো? সমষ্ণ রেখা পাবো। ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলেছে, সাভানা অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে কবে তামিলনাড়ু রাখা হয়? উত্তর হবে 1968 সালে। তোমরা আমাকে বলবে ক্যালকাটা থেকে কবে কলকাতা করা হয়, তোমরা কমেন্টে সবাই এটা জানাবে। নেক্সট দেখো কি বলেছে, রাইট টু রিলিজিয়ান ধর্ম পালনের স্বাধীনতা সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় রয়েছে? তো উত্তর হয়ে যাবে 25 থেকে 28 নম্বর ধারায়। নেক্সট দেখো কি বলেছে, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। দেখো ওখানে বন আছে, বন থেকে বিন। ঠিক আছে, ইবন হলে বিন, মনে রাখবে। নেক্সট দেখো কি বলেছে, সুভাষচন্দ্র বসু 1943 সালে কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? উত্তর হবে সিঙ্গাপুরে। এরপরে দেখো, পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর কোনটি? উত্তর হয়ে যাবে টিটিকাকা। টিটিকাকার অর্থ হচ্ছে পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর। দেখো পরের প্রশ্ন কি বলেছে, কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? উত্তর হয়ে যাবে আসাম। পরের প্রশ্ন দেখো, বাংলায় নীল বিদ্রোহ কত সালে ঘটেছিল? উত্তর হয়ে যাবে 1859 সালে। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কোন অঞ্চলে সব থেকে বড় রেইন ফরেস্ট অবস্থিত? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। এরপর দেখো, মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? মৌলিক কর্তব্য মানে কি? ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি কার অনুকরণে করা হয় আমাদের সংবিধানে? রাশিয়ার অনুকরণে। পরের প্রশ্ন দেখো, ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কী? উত্তর হবে কূপ ও নলকূপ। এর পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? উত্তর হবে 8ই মার্চ। নেক্সট দেখো কি বলেছে, কার্লসেন কোন খেলার সাথে যুক্ত? ম্যাগনাস কার্লসেন। উত্তর হবে দাবা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হবে তরাই এবং ডুয়ার্স। তোমরা বলো তিস্তা নদীর কোন দিকটা তরাই আর তিস্তা নদীর হচ্ছে কোন দিকটা ডুয়ার্স? খুব পরীক্ষায় আসে এটা, আমাকে কমেন্ট করে বলো। নেক্সট দেখো কি বলেছে, শাহজাহানাবাদ বা ওল্ড দিল্লির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে শাহজাহান। নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্ড্রয়েড প্রযুক্তি কোন সংস্থার? তো আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড গুগলের। ঠিক আছে। তারপরে দেখো, মুদ্রাস্ফীতির অর্থ কী? মুদ্রাস্ফীতির অর্থ হচ্ছে টাকার যোগান বৃদ্ধি। এরপর দেখো, পৃথিবীর ব্যাস প্রথম কে পরিমাপ করেন? উত্তর হয়ে যাবে টলেমি। নেক্সট প্রশ্ন দেখো, বৃন্দাবন গার্ডেন ভারতের কোথায় অবস্থিত? উত্তর হবে মহীশূর। বৃন্দাবন কিন্তু এমনি আমাদের কি উত্তরপ্রদেশে। ঠিক আছে। নেক্সট দেখো, সরস্বতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। তোমরা আমাকে বলবে এই যে সরস্বতী জলবিদ্যুৎটি আছে এটি কোন নদীর ওপরে আছে? ঠিক আছে। নেক্সট দেখো, কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? তো আমাদের 3টে জরুরি অবস্থা আছে, তার মধ্যে 360 নম্বর ধারায় আমাদের কি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে, সবাই পারবে এটা, গোপাল। এর পরের প্রশ্ন দেখো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর হবে কঠিন মাধ্যমে। এরপরে দেখো, ওটা আবহমণ্ডলে হবে। আবহমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়? উত্তর হবে পার অ্যাসিটাইল নাইট্রেট। এরপর দেখো, কুইক লাইম কাকে বলে? উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO, একে বলা হয় কুইক লাইম।
এর পরের প্রশ্ন দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। নেক্সট দেখো, আলোর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? উত্তর হবে বেগুনি। নেক্সট প্রশ্ন দেখো, টেবিল সল্ট কাকে বলে? সোডিয়াম ক্লোরাইড NaCl-কে বলা হয় হচ্ছে টেবিল সল্ট। এরপর দেখো, সাবমেরিন পেরিস্কোপের প্রতিফলকটি কী প্রকৃতির? উত্তর হবে অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন দেখো, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? উত্তর হবে বখতিয়ার খলজি। এরপর দেখো কি বলেছে, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ঠিক আছে। নেক্সট দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার, VD সাভারকার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? কারণ এই কমিশনে কোনো রকম ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি, এই জন্যেই ভারতীয়রা সাইমন কমিশনের ওপর ক্ষিপ্ত ছিল। এর পরের প্রশ্ন দেখো, কোনো ধাতুকে গরম করলে ঘনত্বের কীরকম পরিবর্তন হয়? তো কোনো ধাতুকে গরম করলে কি হয়? আয়তন বেড়ে যায়, অর্থাৎ কী হবে? ঘনত্ব কমে যাবে। নেক্সট দেখো, বাল্বের ফিলামেন্ট পুড়ে যায় না কেন? কারণ বাল্বের ভিতরে কি থাকে না? অক্সিজেন থাকে না। এরপর দেখো, বোম্বে হাই কী জন্যে বিখ্যাত? বোম্বে হাই হচ্ছে অপরিশোধিত খনিজ তেল উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? উত্তর হবে কৃষিক্ষেত্রে। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে সৃষ্ট প্রথম জীব এর নাম কি? অ্যান্সার হবে নীলাভ সবুজ শৈবাল। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলেকজান্ডারের মতো এরও গোটা পৃথিবী দখল করার ইচ্ছা ছিল। এরপর দেখো, হৃৎপেশি ক্লান্ত না হওয়ার কারণ কি? কারণ এখানে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। এর পরের প্রশ্ন দেখো, শিখদের শেষ গুরুকে? তো উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। এর পরের প্রশ্ন দেখো, নাসা কথাটির অর্থ কী? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমরা সবাই জানো, এটা খুবই সোজা প্রশ্নের। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে লোকোমোটিভ। এখানে কি করা হয়? রেল ইঞ্জিন তৈরি করা হয়। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে দেখো, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? উত্তর হবে হচ্ছে আমাজন। যদি দীর্ঘতম বলতো তাহলে উত্তর হতো নীলনদ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ঘরঘরার যুদ্ধ কবে হয়? ঘরঘরার যুদ্ধ হয় 1529 সালে। তোমরা আমাকে বলবে এই যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল। নেক্সট দেখো কি বলেছে, আর্যভট্ট বরাহমিহির ভারতীয় ইতিহাসের কোন যুগের লোক ছিলেন? লোক না, এরা হচ্ছে ঋষি মনীষীরা ছিলেন, এরা হচ্ছে গুপ্ত যুগের ঋষি মনীষী ছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হতো স্কন্দগুপ্তকে। আজকের লাস্ট প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে? উত্তর হবে কি ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস। ঠিক আছে, CFC। নেক্সট দেখো কি বলেছে, বাংলার ইতিহাসে কাদের শাসনকালকে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? উত্তর হবে সেন বংশ। নেক্সট দেখো, রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, কোন গ্যাস দিয়ে বেলুন ফোলানো হয়? উত্তর হচ্ছে হিলিয়াম। নেক্সট দেখো কি বলেছে, মশলার রানী কাকে বলা হয়? কার্ডামম বা এলাচকে। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কে। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো, নব্যবঙ্গ আন্দোলনের অনুপ্রেরণা কে ছিলেন? উত্তর হবে ডিরোজিও। এর পরের প্রশ্ন দেখো, কোনো রাজ্যের প্রশাসনিক প্রধানকে? উত্তর হবে রাজ্যের মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো, কোনো রাজ্যের সাংবিধানিক প্রধানকে? উত্তর হবে রাজ্যপাল। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উত্তোলন অঞ্চল কোনটি? উত্তর হবে পালামৌ। নেক্সট দেখো কি বলেছে, দোকানি নামক মুদ্রা কে প্রচলন করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এরপরে দেখো, সেলুকাসের দূত কে ছিলেন? উত্তর হবে হচ্ছে মেগাস্থিনিস। নেক্সট দেখো কি বলেছে, সিলিকন কী ধরনের পরিবাহী? উত্তর হবে অর্ধপরিবাহী।
নেক্সট দেখো কি বলেছে, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে গোদাবরী। এর পরের প্রশ্ন দেখো, হিমালয় পর্বত কী ধরনের পর্বত? উত্তর হবে ভঙ্গিল পর্বত। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। নেক্সট দেখো, ঘানা পক্ষীরালয় কোথায় অবস্থিত? উত্তর হবে ভরতপুর। এর পরের প্রশ্ন দেখো, 18 নম্বর কি বলেছে, সুনামির উৎপত্তির মূল কারণ কি? সমুদ্রতলের প্লেটের সঞ্চালন। 19 নম্বর দেখো কি বলেছে, বল্লাল চরিত কাল রচনা? উত্তর হবে আনন্দ ভট্ট। নেক্সট প্রশ্ন দেখো, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? উত্তর হবে 1739 সালে। তোমরা আমাকে বলবে কার আমলে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? উত্তর হবে 1911 সালে। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথ এর নাম কি? উত্তর হবে বানিহাল। নেক্সট দেখো কি বলেছে, শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। নেক্সট দেখো, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর হবে ভ্যাটিকান সিটি। আর বৃহত্তম হচ্ছে রাশিয়া। নেক্সট দেখো, ফুয়েরার বলে কে পরিচিত? উত্তর হবে হিটলার। এরপর দেখো কি বলেছে, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে নীলগিরি পর্বতে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে টমাস মোর। নেক্সট দেখো, কে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? উত্তর হবে বৈদ্যুতিক মোটর। 29 নম্বর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় কোন সালে? উত্তর হবে 1945 সালের 24শে অক্টোবর। নেক্সট প্রশ্ন দেখো, কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে নর্মদা নদীর ওপর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? উত্তর হবে 75%। নেক্সট প্রশ্ন দেখো, মোবাইল ফোন বা সেল ফোনের আবিষ্কারককে? উত্তর হবে মার্টিন কুপার। এর পরের প্রশ্ন দেখো, কোন আমলে অজন্তার গুহাচিত্র তৈরি হয়? উত্তর হবে গুপ্ত যুগে। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরু। এরপরে দেখো, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে। এরপরে দেখো, এর পরের প্রশ্ন দেখো, কত সালে আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়? উত্তর হবে 1875 সালে। তোমরা আমাকে বলবে কে স্থাপন করেন। নেক্সট দেখো কি বলেছে, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত? উত্তর হবে সুমের। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর কি বলেছে, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ? উত্তর হবে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর। নেক্সট দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল কত সালে? উত্তর হবে 1829 সালে। এর পরের প্রশ্ন দেখো, কম্পিউটার চিপস এর প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে সিলিকন। আমরা একটু আগে বললাম সিলিকন কি? সিলিকন একটি অর্ধপরিবাহী। নেক্সট দেখো, ভারতের কোন শহরকে সবুজ নগর বলা হয়? উত্তর হবে চেন্নাইকে ভারতের কি বলা হয়? সবুজ নগরী বা নগর বলা হয়। নেক্সট, কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষের ইলেকট্রন পরিবহন করে? ঠিক আছে। এর উত্তর হবে কোবাল্ট। এরপরে দেখো, কোন বছরে ইংরেজদের সাথে রঞ্জিত সিংহের অমৃত স্বরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1809 সালে। এরপরে দেখো, গোবর গ্যাসে কোন গ্যাস থাকে? আমরা সবাই জানি গোবর গ্যাসে কি থাকে? মিথেন গ্যাস। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, সবচেয়ে নরম ধাতুর নাম কি? উত্তর হবে সোনা। এর পরের প্রশ্ন দেখো, টিপু সুলতানের রাজধানীর নাম কি? উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম হচ্ছে টিপু সুলতানের রাজধানী। নেক্সট দেখো, সনাতনী সংস্কারক কাকে বলা হয়? উত্তর হবে স্বামী বিবেকানন্দকে বলা হয় সনাতনী সংস্কারক। নেক্সট, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। ঠিক আছে। 49 নম্বর দেখো, সমস্ত অ্যাসিডে কোন মৌল থাকে? তো সমস্ত অ্যাসিডে হচ্ছে হাইড্রোজেন মৌল থাকে। H+ আয়ন ছাড়া অ্যাসিড তৈরি হবে না। নেক্সট দেখো, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তোমরা আমাকে বলবে অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা কোন গ্যাস ব্যবহার করে থাকি? ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থের নাম কি?
তো সঠিক উত্তর হবে কি মেলানিন। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর কি বলেছে, নখে কোন প্রোটিন থাকে? তো উত্তর হবে কেরাটিন প্রোটিন। ঠিক আছে, নেক্সট দেখো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? তো সঠিক উত্তর হবে কি উত্তর আমেরিকা। এরপর দেখো ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে থেকে শুরু হয়? 1973 সাল থেকে। নেক্সট দেখো 38 নম্বর প্যারালাল কোন দুটি দেশের বিভাজক? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। নেক্সট দেখো গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কি বিহার রাজ্যে। এরপর দেখো বনস্পতি ঘি তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে কি হাইড্রোজেন গ্যাস। এরপর দেখো ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে কি আমেদাবাদ। এরপর দেখো কি বলেছে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? উত্তর হবে কি তামা। বোঝা গেল। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তন কোন যন্ত্রে ধরা যায়? উত্তর হবে কি হাইগ্রোস্কোপ। এরপর দেখো 11 নম্বর কি বলেছে, নগরপালিকা আইন সংবিধানের কোন তপশিলের অন্তর্গত? দ্বাদশ শিডিউল। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই? উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। এরপর দেখো অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? এটার উত্তর হবে 17 নম্বর ধারায়। এরপর দেখো কোন সাল থেকে ভারতরত্ন ও পদ্ম সম্মান দেওয়া হচ্ছে? 1954 সাল থেকে। এরপর দেখো ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেছেন? উত্তর হবে ডি উদয় কুমার। এরপরে দেখো উকাই প্রকল্প কোন নদীর সাথে যুক্ত? উত্তর হবে তাপ্তি নদী। নেক্সট দেখো বাঘা যতীন কার ছদ্মনাম? উত্তর হবে কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপর দেখো মরীচিকা কী কারণে উৎপন্ন হয়? উত্তর কী হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এরপর দেখো বাংলায় বড় সোনা মসজিদ এবং আদিনা মসজিদ কোন স্থাপত্য রীতিতে তৈরি? তো উত্তর হবে ইন্দো ও ইসলামিক স্থাপত্য রীতিতে তৈরি। এরপর দেখো কি বলেছে, নেক্সট প্রশ্ন, ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ এর পুরো নাম কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এরপর দেখো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? উত্তর হবে দাদাভাই নওরোজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো মণিপুরের কাকে আয়রন লেডি বলা হয়? উত্তর হবে ইরম শর্মিলা চানু। এরপর দেখো কি বলেছে, এভারেস্ট জয়ী প্রথম পাকিস্তানি মহিলা কে? শামিনা বাগ। নেক্সট দেখো এলাহাবাদ প্রশস্তি কার রচনা? উত্তর হবে হরি সেন। এরপর দেখো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 22শে মে। এরপর দেখো 26 নম্বর কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বালগঙ্গাধর তিলক। এরপর দেখো রামচরিত কে রচনা করেন? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। নেক্সট দেখো কলসপত্রী কী ধরনের উদ্ভিদ? উত্তর হবে পতঙ্গভুক শ্রেণীর উদ্ভিদ। এরপর দেখো 29 নম্বর ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী পর্বত। তোমরা আমাকে বলবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এরপর দেখো কেওয়াইসি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নো ইয়োর কাস্টমার। এরপর দেখো আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে নোবেলজয়ীকে অমর্ত্য সেনের লেখা। ঠিক আছে, এরপর দেখো শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে ঝিলাম নদীর তীরে অবস্থিত। এরপর দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালের হয়? 1919 সালে। নেক্সট দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ডাফরিন। এরপরে দেখো ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। নেক্সট দেখো গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে কানপুরে। এরপর দেখো ফুসফুসের আবরণীকে কী বলা হয়? উত্তর হবে প্লুরা। নেক্সট দেখো রক্তের কোন গ্রুপকে সার্বিক দাতা বলা হয়? তো উত্তর হবে ও। নেক্সট দেখো নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত কী করেন? ইংরেজিতে অনুবাদ করেন। নেক্সট দেখো কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়? উত্তর হবে কি এবি। দেখো ফেসবুক কে তৈরি করেন? উত্তর হবে মার্ক জাকারবার্গ। ঠিক আছে, নেক্সট দেখো আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে কি টোডরমল। এর পরের প্রশ্ন দেখো হোম রুল আন্দোলন কে শুরু করেন? উত্তর হবে কি
অ্যানি বেসান্ত। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, 44 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? 1930 সালে। এরপর দেখো রাওলাট আইন কবে প্রবর্তন করা হয়? উত্তর হবে 1919 সালে। এরপর দেখো কোষকে আবিষ্কার করেন? উত্তর হবে কে? রবার্ট হুক। নেক্সট দেখো 47 নম্বর প্রশ্ন, ল্যাপটপকে আবিষ্কার করেন? উত্তর হবে সিনক্লেয়ার। এরপর দেখো 48 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায়? উত্তর হবে কি? কেরল উপকূলে। এরপর দেখো পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপর দেখো লাস্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? উত্তর হবে কি? কলকাতায়। এই ছিল